যে এই বিশাল ভূমির চেয়েও অনেক বড় একটা জায়গা দিয়ে গঙ্গা প্রবাহিত হচ্ছেন, সেটা হচ্ছে ভারতীয় উপমহাদেশের মানুষদের চিত্ত উত্তল। মানে কোথায় দক্ষিণের যে প্রধান নদী গোদাবরী, গোদাবরী মানে সবচেয়ে সুন্দরী, গোদাবরীকে বলা হয় দক্ষিণ গঙ্গা। কৃষ্ণা আরেকটা অপূর্ব সুন্দর দক্ষিণ ভারতীয় নদী ছিল, মৃত প্রায় এখন। কৃষ্ণার যে গভীরতম অংশ তার নাম পাতাল গঙ্গা। শ্রীলঙ্কাতে নদীর প্রতিশব্দ হচ্ছে গঙ্গা। শ্রীলঙ্কার যে প্রধান নদী মহাবলী, মহাবলীর নাম হলো মহাবলী গঙ্গা। কাবুল নদী, কাবুল নদীকে কুভা গঙ্গা বলে, প্রাচীন সাহিত্যে কাবুল নদীকে কুভা গঙ্গা বলে উল্লেখ করা হচ্ছে। অর্থাৎ গঙ্গা ভারতবর্ষের বা ভারতীয় উপমহাদেশের মানুষদের মনের ভিতর দিয়ে প্রবাহিত হচ্ছেন অন্তত 10,000 বছর ধরে। প্রবাহিত গঙ্গা নদীটি মৃত প্রায় হয়ে এসেছে, তখনও আমরা কিন্তু বিশ্বাস করি না যে সত্যিই গঙ্গা নষ্ট হয়ে গেছে বা সত্যিই গঙ্গা মরে যাচ্ছে। প্রয়াগে যে গঙ্গার জল প্রায় নেই, এ কথা আমরা বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি যে গঙ্গা আছে। যখন আমরা জানছি গঙ্গা বিপন্ন, গঙ্গা মরে যাচ্ছে, আমরা কিন্তু সেইটার জন্য সত্যি আমার বুকের ভেতরে লাগছে এটা করে গিয়ে দাঁড়াচ্ছি না। আমরা গঙ্গার জলকে আর বিশ্বাস করি না, আমরা তার থেকে বোতলের ভরা জলকে বিশ্বাস করছি। আমাদের সংস্কৃতির ক্ষেত্রে গঙ্গার মৃত্যু হচ্ছে বলে ভূগোলে গঙ্গা মরে যাচ্ছে।